গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো 7 ইফেক্টিভ ওয়েজ টু সেভ মানি ইন কিচেন। তো এখানে আমি প্রথমেই বলবো, আমাদের কিচেনে কিন্তু প্রত্যেকের কিচেনের বাজেট অন্য রকম বা ডিফারেন্ট হয়। সেই জন্য আমাদের বাজেটের সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কিচেন। সেই জন্য কিচেনে কিন্তু আমরা অতিরিক্ত এক্সট্রা জিনিস কেনার ফলে বাজেট হাই হয়ে যায়। সেই জন্য আমাদের খুবই ধীরে সুস্থে বা যত্ন সহকারে বাজেটকে আমাদের কন্ট্রোলের মধ্যে আনতে হবে। পয়েন্ট হলো ট্রাই টু রিডিউস ফুড ওয়েস্টেজ। আমরা প্রতিনিয়ত কিন্তু ফুডকে ওয়েস্টেজ করে থাকি। যথাসময়ে সঠিক পরিমাণে আমরা ফুডকে রিইউজ করতে পারি না অনেক সময়। তাই আমাদের ফুডকে সর্বপ্রথম ওয়েস্টেজের হাত থেকে রক্ষা করতে হবে। 3টে স্টেপ আছে যার ফলে আমরা কন্ট্রোল করতে পারবো। সেটা হলো, প্রথমের স্টেপটা হলো স্টোর ইট কারেক্টলি। আমরা যে গ্রসারি থেকে জিনিসপত্র কালেক্ট করি সেটা কিন্তু যথাস্থানে সঠিক পরিমাণে আমাদের কন্টেনারে ইনপুট করতে হবে। কন্টেনারগুলো অবশ্যই এয়ারটাইট হতে হবে, যার ফলে বর্ষাকালে বা যে কোনো ঋতুতে আমাদের ফুড বা ড্রাই এলিমেন্টগুলো যাতে নষ্ট না হয় বা ওয়েস্টেজ না হয়। সেকেন্ড স্টেপ হলো ফিক্স ইওর মেজারমেন্ট। আমরা যে চাল, ডাল, ময়দা, আটা নিই প্রত্যেক দিনের রান্নাতে, তো ওইগুলোকে আমাদের মেজারমেন্ট অনুযায়ী একটা মেজারমেন্ট টুল আমাদের রাখতে হবে। দেখো, আমি এখানে একটা বাটি আছে এবং কতগুলো মেজারমেন্ট আইটেম আছে, সেগুলো আমি বিভিন্ন ক্ষেত্রে যেখানে যেটা দরকার সেই রকম আমি ইউজ করি। থার্ড স্টেপ হলো, অনেক সময় আমাদের রাইস বেঁচে যায়, রাইসটা খাওয়া হয় না, বা রুটি বেঁচে যায়, সেগুলোকে আমরা ফ্রিজে স্টোর করে রাখি। আমরা চেষ্টা করব ওইগুলো পরবর্তী দিনে না ফেলে বা ওয়েস্টেজ না করে সেগুলোকে রিসাইকেল করা বা সেগুলোকে আরও নতুন পদ্ধতিতে ইউজ করা। সেভিংয়ের সেকেন্ড পয়েন্টটা হলো চুজ গ্রসারি স্মার্টলি। আমি একটা উদাহরণ দিয়ে বলতে পারি, চালের যেমন অনেক ভ্যারাইটি থাকে, সেমনি অনেকের বাড়িতে অনেক রকমের চাল থাকে। এক রকমের চাল বাসমতি চালটা মেনলি ঝরঝরে বা কোনো বিরিয়ানি তৈরি করতে আমরা ব্যবহার করি। আবার খিচুড়ি তৈরি করার সময় একটু ছোট ছোট দানা দেওয়া আমরা চাল ব্যবহার করি। এই জন্য আমাদের উচিত বাড়িতে অল্প হলেও বিভিন্ন আইটেমের চালকে বা বিভিন্ন ডিফারেন্সের চালকে স্টোর করে রাখা। আমাদের প্রতিনিয়ত যে স্পাইসেসগুলো ব্যবহার করি সেগুলোকে আমরা যদি হোমমেড তৈরি করি, যেমন ধরো শুকনো লঙ্কাকে আমরা পেস্ট করে নিলাম গ্রাইন্ডারে, বা জিরেকে আমরা পেস্ট করে নিলাম, তার ফলে কিন্তু জিরে মশলা বা জিরে গুঁড়ো সেটা আমাকে আলাদা করে কিনতে হয় না, বা চিলি ফ্লেক্স আমাকে আলাদা করে কিনতে হচ্ছে না, বা অনিয়ন পেস্ট, জিঞ্জার পেস্ট, গার্লিক পেস্ট, এগুলো যে দোকানে পাওয়া যায় বা শপিং মলে পাওয়া যায় সেগুলো কিন্তু আমাদের কিনতে হয় না। তার ফলে কিন্তু মানি অনেকটাই সেভিং হয়। থার্ড পয়েন্টে বলবো গো রিইউজেবল। অর্থাৎ এখানে আমি বলবো প্লাস্টিকের পরিবর্তে আমরা যদি তামার বা কপারের
কন্টেনার বা ওয়াটার বোতল ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের হেলথের জন্য খুবই ভালো এবং সাস্টেনেবল ডেভেলপমেন্টের জন্য খুবই ভালো, এনভায়রনমেন্ট অনেকটা সুস্থ এবং সবল থাকে। রিসেন্ট আমাদের ব্যান করা হয়েছে 75 মাইক্রনের নিচে প্লাস্টিককে ব্যান করা হয়েছে, অর্থাৎ যেগুলো সিঙ্গেল ইউজ প্লাস্টিক সেগুলোকে সম্পূর্ণ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, অর্থাৎ যেগুলো সাস্টেনেবল ডেভেলপমেন্টের দিকে যায় বা যেগুলোকে রিইউজেবল করা যায় সেই প্লাস্টিক জাতীয় পদার্থগুলোকে আমাদের ব্যবহার করতে হবে। আশা করি তোমরা এই রুলসটা মেনে চলবে এবং আমি নিজে এই রুলসটা মেনে চলছি। বি মাইন্ডফুল উইথ অ্যাপ্লিকেন্স। এখানে আমি বলবো আমরা যে খাবার বা রান্নার কাজে ন্যাপকিনকে ব্যবহার করে থাকি বা কোনো সবজি বা কোনো ফলকে আমরা ন্যাপকিনের দ্বারা মুড়ে থাকি, তার ফলে কিন্তু ওটা অনেক দিন ঠিক থাকে, কিন্তু ন্যাপকিনকে আমাকে ব্যবহারকে কিন্তু কমাতে হবে। তার পরিবর্তে যে সফট ক্লথ রয়েছে সেগুলোর ব্যবহার বাড়াতে হবে। ডেয়ারি প্রোডাক্ট এক্সপেন্সিভ। এটা যদি আমি বাজার থেকে ডেয়ারি প্রোডাক্ট না কিনি, আমাদের যদি নিজেদের গ্রাম থাকে, তাহলে অনেকেরই বলবো অনেকেরই গ্রাম আছে, গ্রামে বাড়ি আছে, মাটির বাড়ি আছে। তো আমাদের মাটির বাড়ি আছে গ্রামে, আমাদের গ্রাম বীরভূম। তো ওখান থেকে আমি মূলত ডেয়ারি প্রোডাক্টগুলো এনে থাকি যখন যাই। দেখো এটা ঘি, একদম দেশি গরুর ঘি। তো ওখান থেকেই আমি এটা এনেছি, খুব ভালো টেস্ট হয় বাজারের থেকে। মানি হলো আজকের দিনে সবথেকে ইম্পর্টেন্ট থিং, যেটা ছাড়া চলার পথ একদম অসমাপ্ত বা সামনের দিকে এগোনোই যায় না। সেই জন্য আমাদের কিচেনে অনেকটা পরিমাণে মানি ওয়েস্টেজ হয়, যে কোনোভাবেই হোক না কেন। সেই জন্য আমি বলবো আমার এই টিপসগুলোর মধ্যে যেটা তোমাদের ভালো লাগবে সেটা গ্রহণ করো। আমি অবশ্যই আর পরবর্তীকালে অন্য কোনো বিষয় নিয়ে আসবো ইন্টারেস্টিং। তো আজকের ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলো না, অবশ্যই কমেন্ট করো, আর যারা আমার চ্যানেলে নতুন আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সফট ড্রিঙ্ককে কিন্তু আমাদের একেবারে ব্যান্ড করতে হবে নিজের কাছে, এবং তার পরিবর্তে আমাদের হেলদি ড্রিঙ্ক ব্যবহার করতে হবে। যেমন ধরো মৌরির জল, ঠান্ডা পানীয়, শরবত বা রুয়াবজা, এগুলো তোমরা সহজেই খেতে পারবে। এর ফলে কিন্তু কিচেনের অনেকটা অংশ মানি কন্ট্রোল আসবে। মিল প্রিপারেশান বা প্ল্যানিং। আমি এখানে বলবো সারা সপ্তাহের যে প্ল্যানিং আছে মিলের, সেটা আমরা ডিরেক্টলি তার পরের দিনে যদি আমরা ডিসাইড না করি, আমরা যদি একটা চার্ট বা ফ্লোর চার্টের মাধ্যমে আমরা যদি প্ল্যানিংটাকে একটু কন্ট্রোলের মধ্যে আনি বা একটু অর্গানাইজভাবে ব্যবহার করি, তাহলে কিন্তু আমরা অনেকটাই মানি সেভিং করতে পারবো। আমরা বিনা সময়ে বা বিনা মাইন্ডে আমরা কোনো ডিসিশান নিতে পারবো না তাতে, এবং সেটা প্ল্যান অনুযায়ী যদি করলে মানিটাও সেভিং হবে এবং আমাদের কিন্তু কাজ করতেও সুবিধা হবে, এবং আমাদের সেটা হার্ড ওয়ার্ক হবে না, আমাদের স্মার্ট ওয়ার্কের মাধ্যমে হাউসহোল্ড কাজগুলো সহজেই হয়ে যাবে।